আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপিটি সিডস ও নাটসের সমন্বয়ে তৈরি। এই রেসিপিটি পুষ্টিগুণে ভরপুর ও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ। এই রেসিপিটি হরমোনাল ব্যালেন্স ঠিক রাখতে সহায়তা করে, হাই প্রোটিন সমৃদ্ধ ও আমাদের স্কিনকেও ভালো রাখতে সহায়তা করে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটিতে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট থাকলো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি যখন নতুন রেসিপি আপলোড দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। রেসিপিটি এখন আমি শেয়ার করছি। আজকের রেসিপিটি তৈরির জন্য এখানে প্রথমে আমি নিয়েছি কিছু ওয়াটারমেলন সিডস। এখানে 100 গ্রাম ওয়াটারমেলন সিডস রয়েছে, তারপর রয়েছে 100 গ্রাম ওয়ালনাট, এখানে রয়েছে 100 গ্রাম সিসেমি সিডস, 100 গ্রামস কেশো নাটস, রয়েছে 100 গ্রামস ডেটস, এখানে রয়েছে 100 গ্রামস পামকিন সিডস, 30 গ্রামস রয়েছে অ্যালমন্ড, তারপর রয়েছে 100 গ্রামস ফ্ল্যাক্স সিডস। এখানে অ্যালমন্ডও আপনার 100 গ্রামস নিতে পারেন, আমি এখানে বাসায় যা ছিল তাই নিয়েছি। এখানকার প্রত্যেকটি উপাদান ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে। রেসিপিটি তৈরির জন্য প্রথমেই এখানে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যান কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পামকিন সিডস, দিয়ে দিচ্ছি ওয়াটারমেলন সিডস। প্রথমে এই দুইটি সিডস আমি রোস্ট করে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে সিডসগুলো রোস্ট করে নিতে হবে। পামকিন সিডস ও ওয়াটারমেলন সিডস রোস্ট করা হয়ে গেলে এখন এগুলো আমি তুলে রাখছি। এখন দিয়ে দিচ্ছি ফ্ল্যাক্স সিডস, বাংলায় এটাকে তিসির বীজ বলে। তারপর দিয়ে দিচ্ছি সিসেমে সিড বা সাদা তিল। এই দুইটি বীজ এখন আমি রোস্ট করে নিচ্ছি। রোস্ট করা হয়ে গেলে এগুলো এখন আমি তুলে রাখছি। এরপর দিয়ে দিচ্ছি কেশো নাটস বা কাজু বাদাম, দিয়ে দিচ্ছি ওয়ালনাটস, দিয়ে দিচ্ছি অ্যালমন্ড বা কাঠবাদাম। নাটসগুলো কিছুক্ষণ রোস্ট করে নিতে হবে। নাটসগুলো রোস্ট করা হয়ে গেলে এখন এগুলো আমি তুলে রাখছি। যে উপাদানগুলো রোস্ট করা হয়েছে সেই উপাদানগুলো এখন পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এখানে প্রত্যেকটি উপাদান এখন আমি ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নেওয়ার পর এখন এখানে একটি ব্লেন্ডার নিয়েছি আমি। ব্লেন্ডারে এখন সবগুলো উপাদান এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমে বাদামগুলো দিয়েছি, তারপর একে একে সিডসগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো উপাদান ব্লেন্ডারে দেওয়ার পর এখন এগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এখন সবগুলো উপাদান ধীরে ধীরে ব্লেন্ড করে নিচ্ছি। সবগুলো উপাদান গুঁড়ো হয়ে গেলে এখন যোগ করে দিচ্ছি এখানে খেজুর। তারপর ঢাকনা দিয়ে ঢেকে খেজুরগুলো নাটস ও সিডসের সাথে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। সবগুলো উপাদান মিক্স করার পর এখন ঢেলে নিচ্ছি জার থেকে। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচ পরিমাণ মধু। মধু দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে এখানে আমি নিয়েছি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এখন আমি হাতে মেখে নিচ্ছি নাড়ুর শেপ দেওয়ার জন্য। এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে। এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলের পরিবর্তে কেউ চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। আর এই নাড়ু বানানোর কাজটা হাতের সাহায্যেই করতে হবে। মিক্সারটা থেকে সামান্য পরিমাণ নিয়ে আমি এখন নাড়ুর শেপ দিয়ে নিচ্ছি। এভাবে আমি সম্পূর্ণ মিক্সারটা থেকে নাড়ুর শেপ দিয়ে ছোট ছোট আকৃতির গোলাকার নাড়ু বানিয়ে নিব। এই রেসিপি কিন্তু এনার্জি বুস্টার হিসেবে অনেক কাজ করে। দিনে একটি বা দুটি নাড়ু সত্যিই ম্যাজিকের মতো কাজ করবে। নাড়ুগুলো বানিয়ে নেওয়ার পর এয়ারটাইট জারে করে এগুলো ভালোভাবে সংরক্ষণ করার চেষ্টা করবেন। ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখেও এগুলো সংরক্ষণ করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।